করেছিলাম শুধুমাত্র কার্টুন ডিজাইন দেখিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আরো কিছু কাজ দেখবো। আমি এখান থেকে তারা ক্যাডে ইলাস্ট্রেটর একটু ওপেন করে নিচ্ছি। আর আজকে ক্লাস আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো গুগলে এসে এখান থেকে দেখবো বিজনেস কার্ড ডিজাইন দেখবো। বিজনেস কার্ড ডিজাইন যদি আপনারা গত ক্লাসের কাজগুলো শুনতে পাচ্ছেন, যদি আপনার বাসায় প্র্যাকটিস করেন, কাজ করে থাকেন, তাহলে আজকে এই কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন, খুব সহজে। কারণ আজকের কাজগুলো খুব কঠিন কোনো কাজ না, খুব ইজি একটা কাজ। আচ্ছা এখন একটু দেখি, মূলত আজকে আমরা কাজ করবো বিজনেস কার্ড ডিজাইন করবো। আজকে ক্লাসে মূলত আমরা আলোচনা করবো বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক ডিজাইন দেখেন দেওয়া আছে। তো এই কাজগুলো আমরা দেখে একটু কাজ করার ট্রাই করবো। বিজনেস কার্ডের কিন্তু একটা সাইজ আছে। আমরা গত ক্লাসে যে ডিজাইন করেছিলাম ডিজাইনের কিন্তু একটা সাইজ ছিল। আমরা যে বিজনেস কার্ড ডিজাইন করবো, বিজনেস কার্ডের সাইজ হলো 3.5x2। আচ্ছা যেমন দেখেন এই ডিজাইনটা আমি একটু ওপেন করলাম। এই ডিজাইনের যে সাইড দেখেন দেওয়া আছে, একটা হলো ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। এই যে এটা আমাদের ফ্রন্ট, এটা আমাদের ব্যাক। কিছু কিছু ডিজাইন দেখবেন ডিজাইনের তিন সাইড থাকে, একটা ওয়ান সাইড থাকে, শুধু ওয়ান সাইডের মধ্যে সব ইনফরমেশন থাকে, বাকি এক সাইড ফাঁকা থাকে। আমরা এরকম অনেক সময় দেখি থাকি যে এক সাইডে ডিজাইন থাকে, বাকি যে সাইডটা আছে ব্যাক পার্টটা হোয়াইট থাকে। এইরকম গুগলে অনেক পাবেন। আর সাধারণত অনেক আপনারা সবসময় ট্রাই করবেন, যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন সবসময় ট্রাই করবেন দুইটা সাইডে কাজ করা ট্রাই করবো। এরকম যে টু সাইড দেখতে পাচ্ছি এরকম টু সাইড ডিজাইন করা ট্রাই করবো। আচ্ছা তো এখন কথা হলো আমরা এই কাজগুলো করার জন্য আমাদের একটা আর্টবোর্ডের প্রয়োজন আছে। তো আমরা আর্টবোর্ডটা আসলে এখানে নিয়ে দেখি কিভাবে আর্টবোর্ডটা নিতে হয়, এটা একটু দেখে আসি, তারপর আমরা এখানে আসবো। আচ্ছা তো দেখেন এটা আমাদের ইলাস্ট্রেটর চলে আসছে। ইলাস্ট্রেটরে এটা আমাদের ইন্টারফেস। তো ইন্টারফেসের মধ্যে আমাদের এখানে একটা দরকার হলো কি একটা আর্টবোর্ড প্রয়োজন, যে আর্টবোর্ডের মধ্যে আমরা ডিজাইন করবো। আর্টবোর্ড নেওয়ার জন্য চলে যাবো ম্যানুভারের ফাইল থেকে নিতে আসবো। এখানে আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসটাকে আমরা আমাদের মতো করে একটু কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে দেখেন নেম দেওয়া আছে। আমাদের কি নেম দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই নেমে ক্লিক করছি। নেমে ক্লিক করে এখানে লিখে দিবেন বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যে যে কাজ করবেন ওই কাজের নামটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি এখানে আজকে ডিজাইন করছি, বিজনেস কার্ড ডিজাইন করবো, সেখান থেকে বিজনেস কার্ড বিজনেস কার্ড লিখলাম। এখন দেখেন এখানে প্রোফাইল দেওয়া আছে। প্রোফাইলের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ডিভাইস দেওয়া আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে মূলত আমরা কি নিয়ে কাজ করবো, প্রিন্ট নিয়ে কাজ করবো। কারণ বিজনেস কার্ডটাকে আমরা প্রিন্ট করবো, এই জন্য আমি এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে নিচ্ছি। নাম্বার অফ আর্টবোর্ড দেখেন এখানে 1 দেওয়া আছে। আমরা এখানে 2 আর্টবোর্ড নিব, করে নিব 2 নিব। কারণটা কি? কারণ হলো আমাদের দুইটা সাইড ডিজাইন করতে হবে, ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড দুইটা করতে হবে। দেখেন এই যে ফ্রন্ট এন্ড ব্যাক দুইটাই করতে হবে। তো আপনি যদি একটা বিজনেস ডিজাইন করেন তাহলে আপনি আর্টবোর্ড নেবেন দুইটা, এই যে এখান থেকে দুইটা আর্টবোর্ড নেবেন। আর যদি কিনা আপনি দুইটা বিজনেস কার্ড ডিজাইন করেন তাহলে আপনি এখানে 4টা আর্টবোর্ড নেবেন। যদি আপনি 5টা বিজনেস কার্ড ডিজাইন করেন তাহলে আপনি এখানে 10টা আর্টবোর্ড নেবেন। ডিজাইনের উপরে আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে আর্টবোর্ডটা নিতে পারি। এরপর আমাদের স্পেসিং কলাম তো আমরা জানি, কারণ আমাদের যে আর্টবোর্ডটা নিচ্ছে আর্টবোর্ডটাকে কটা সারিতে সাজাবো, কটা সারিতে রাখবো সেটা আমরা আমাদের মতো করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা এরপর আমাদের লেটারের সাইজটা আছে, সাইজটা আমার দরকার নাই, কারণ আমাদের বিজনেস কার্ডের যে সাইজ আছে আমরা ওই সাইজ নিয়ে কাজ করব। এখন এই 8.5 জায়গা আমি এখানে 3.5 দিচ্ছি, আর হাইটের মধ্যে এখানে দিচ্ছি 2 দিচ্ছি। সো বিজনেস কার্ডের সাইজ হলো এটা 3.5x2। এটা হলো আমাদের প্রিন্ট ডাইমেনশন। বিজনেস কার্ডের যে যত রকম ছবি আমরা প্রিন্ট করব, প্রিন্ট ডাইমেনশনের সাইজ হলো 3.5x2। আচ্ছা এরপরে দেখেন এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে। ওরিয়েন্টেশন মূলত হলো আপনি যদি বিজনেস কার্ড ডিজাইনটাকে ভার্টিক্যাল রাখতেছেন তাহলে আপনি এখানকার ক্লিক করেন, আর যদি হরিজন্টাল রাখতেছেন তাহলে আপনি এখানে ক্লিক করে নিতে পারেন। বিকজ আমাদের বিজনেস কার্ড ডিজাইন এখানে দেখেন অনেক, এই যে দেখেন এখানে একটা ডিজাইন দেখেন দেওয়া আছে, এই ডিজাইনটা বিজনেস কার্ডের একটা ডিজাইন। এরকম এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছি এরকম অনেক ডিজাইন কিন্তু আছে। এই যে দেখেন এই একটা কাজ, এগুলো হলো ভার্টিক্যাল ডিজাইন, ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন। এইরকম ভার্টিক্যাল যদি ডিজাইন আপনি যদি করতে চান, এরকম নিচের দিকে যখন আসবেন দেখেন এরকম অনেক ডিজাইন এখানে আছে। তো এরকম কাজ যদি আপনি করতে চান তাহলে আপনারা এখানে এসে এখান থেকে এই যে এই ভার্টিক্যাল এটা ক্লিক করে নেবেন। তাহলে আমাদের ওয়েট থাকবে 2, হাইট থাকবে 3.5। আর ম্যাক্সিমাম কাজগুলো সাধারণত আমাদের এরকম হরিজন্টালি থাকে। তো হরিজন্টাল রাখার জন্য 3.5x2 এটা রাখছি। গত ক্লাসে ব্লেড নিয়ে আলোচনা করা হয়নি, আর মূলত আজকে আমরা ব্লেড নিয়ে আলোচনা করব। ব্লেডটা মূলত হলো ডিজাইনের সেফটি এরিয়া। ব্লেডটা হলো ডিজাইনের সেফটি এরিয়া। আমরা যদি একটা ডিজাইনকে সেফটি রাখতে চাই তাহলে আমাদের এখানে ব্লেডটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আরেকটা বিষয় হলো বিজনেস কার্ড ডিজাইন করার জন্য সাধারণত আমরা কিন্তু একটা দুটো ডিজাইন প্রিন্ট করি না, আমরা একই সঙ্গে অনেকগুলো ডিজাইন প্রিন্ট করি। এখন ব্লেডটা কত ইউজ করতে পারি বিজনেস কার্ডের জন্য? বিজনেস কার্ডের জন্য ব্লেড ইউজ করব 0.25। বিজনেস কার্ডের জন্য ব্লেড ইউজ করব 0.25। দেখেন 0.25 দিলাম। এখানে টপ দেখেন দেওয়া আছে, আমাদের টপে আছে হলো আমাদের
0.25 দিলাম। দেখেন বটমের সাইজটা কিন্তু আমি চেঞ্জ করিনি, লেফটের সাইড রাইট সাইড চেঞ্জ করিনি, এটা অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। সো আমি যদি এখান থেকে দেখেন এই যে টপের সাইজ যদি আমি এখানে 0 করে দিই, সবগুলো সাইজ 0। তো আপনি যদি চান যে এখানে টপের সাইজ বটমের সাইজ মানে এই সাইড গুলোকে মানে এই সাইডের যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলোকে যদি আপনি আপনার মতো করে যদি চেঞ্জ করতে চান, প্রত্যেকটা সাইডের জন্য আপনি আলাদা আলাদা করে ভ্যালু ইউজ করবেন। তাহলে এই যে দেখেন পাশে একটা সুইচ দেওয়া আছে, এই সুইচে ক্লিক করবো। এখন সুইচে ক্লিক করলাম, এতক্ষণ ধরে সবগুলো সুইচ লিংক করা ছিল, এখন সবগুলোকে নিয়ে ওপেন করে নিয়েছি। এখন সবগুলো ওপেন আছে, মানে যার যার মতো করে চেঞ্জ হবে। এখন দেখেন টপের একটা ভ্যালু দিচ্ছি 0.5 দিচ্ছি, 0.25 দিলাম টপের সাইজ। বটমের সাইজ দিচ্ছি হলো 0.5, আবার রেপের সাইজ দিচ্ছি হলো 0.75, এখানে দিচ্ছি হলো 1। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে দিতে পারছি। তো এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। আর যদি সবগুলোর সাইজ যদি সেম রাখতেছেন তাহলে আপনি জাস্ট এখানকার এই লিঙ্কটাকে লিঙ্ক করে দেন, মানে সব ক্লোজ থাকলে সেটাকে ওপেন করে দেন। সো আমি এখান থেকে সবগুলোকে ক্লোজ করে দিয়েছি। তো এখন আমি এখান থেকে দেখেন 0.25 দিচ্ছি, 0.25 দিলাম। এখন দেখেন প্রত্যেকটারই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখুন আমরা এইভাবে মূলত আমরা আমাদের মতো করে এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। আর অ্যাডভান্সের যে সাইজ দেখেন দেওয়া আছে, অ্যাডভান্সের কালার মোড রেজুলেশন এগুলো আমাদের আগের মধ্যে ফিক্স থাকবে। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নিব অ্যাডভান্সের মধ্যে গিয়ে। এইভাবে কাস্টমাইজ করে দিন আমরা এখান থেকে ওকে দিচ্ছি, ওকে দিলাম। সো এই দেখেন এখানে দুইটা আপলোড চলে আসছে, এই দুইটা আপলোডের মধ্যেই মূলত আমরা কাজ করবো আজকে। আচ্ছা, গত ক্লাসে আমরা কিছু কাজ করেছিলাম, তো কাজের শুরুতে আমরা কিছু টুলস এর কাজ দেখি। টুলস এর কাজ শেষ করে আমরা কিছু ডিজাইন করার ট্রাই করবো। প্রথমে এই যে এখান থেকে আমরা গত ক্লাসে কাজ করেছিলাম সিলেকশন টুল থেকে কাজ করেছি। সিলেকশন টুল থেকে আসলে কি কাজ করেছি? সিলেকশন টুল থেকে মূলত হলো যদি কখনো কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাই, মুভ করতে পারবো, ডিসিলেক্ট করতে পারবো, সিলেকশন করতে পারবো, রোটেট করতে পারবো। এই কাজগুলো আমরা সিলেকশন টুল থেকে করতে পারি, ছোট বড় করতে পারি সিলেকশন টুল থেকে। সো আমাদের এখানে সেটা দেখতে পাচ্ছি, আমরা এই যে এখানকার শেপের কালারটা চেঞ্জ করি। যেমন এখানে ডাবল ক্লিক করে ফিলে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা রেড কালার করে দিচ্ছি। আর এখানে দেখেন রেড কালারটা থেকে দিলাম, কিন্তু দেখেন বর্ডার একটা কালার দেখেন দেওয়া আছে, স্ট্রোক কালার। আমরা যখন অনেক সময় কাজ করতে যাই সেক্ষেত্রে এরকম স্ট্রোকটা চলে আসে। এখানে যে অবজেক্টটা আছে, অবজেক্টের বর্ডারের বাইরে যে বর্ডার কালারটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের হোয়াইট কালার দেওয়া আছে, সরি হোয়াইট না, ব্ল্যাক কালার দেওয়া আছে। ভিতরটা আছে ইয়েলো কালার। তো আমি চাচ্ছি ভিতরের কালারটা থাকবে, বাইরের কালারটা থাকবে না। সেই ক্ষেত্রে যদি আমরা কালারটা অফ করতে চাই, আমাদের অপশন বার থেকে অফ করতে পারি, অথবা আমাদের এখানে যে ফিল এন্ড স্ট্রোক কালার দেওয়া আছে এখান থেকে অফ করতে পারি। তো যদি আমি যে কোনো এক জায়গা থেকে যদি কালার চেঞ্জ যে কোনো এক জায়গা থেকে যদি কালারটাকে অফ করতে চান তাহলে আপনি ওই কালারটাকে সিলেক্ট করবেন। আপনি যদি ফিল কালার সিলেক্ট করতে চান বা ফিল কালার অফ করতে চান, ফিল অফ সিলেক্ট করবেন। যদি আপনি স্ট্রোক কালারটাকে অফ করতে চান তাহলে আপনি স্ট্রোকটাকে সিলেক্ট করেন। আমি এখানে স্ট্রোক কালারটা সিলেক্ট করলাম, দেখেন প্রথমে দেওয়া আছে নান, এই নানে ক্লিক করলাম, দেখেন নানে ক্লিক করলাম, এখানে নান হয়েছে। বাট লক্ষ্য করেন এখানে নান কিন্তু হয়েছে, কিন্তু এই জায়গাটা দেখেন এখানে কিন্তু কালারটা অফ হয়নি। একইভাবে দেখেন এখানে কিন্তু হয়েছে, বাট কেন হয়নি? কারণটা হলো আমার অবজেক্টটা সিলেক্ট করা নেই। এখন অবজেক্ট সিলেক্ট করার পরে এখানে দেখেন শো করেছে। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, এখন দেখুন আমাদের স্ট্রোকটা চলে গেল। তো যখন কোনো একটা অবজেক্টের স্ট্রোক বা ফিল কালার অফ অন করতে চান তাহলে আপনি অবজেক্টটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরপরে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন, ডিসেলেক্ট করতে পারেন, ফিল কালার দিতে পারেন অথবা স্ট্রোক কালার দিতে পারেন। তো আগে আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা মূলত সিলেকশন টুল থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা অবজেক্টকে ছোট বড় করতে পারি, মুভ করতে পারি, সিলেক্ট করতে পারি, ডিসিলেক্ট করতে পারি। এই কাজগুলো করতে পারি সিলেকশন টুল থেকে। আচ্ছা, সিলেকশন টুল থেকে আরেকটা কাজ করতে পারি, অবজেক্টকে ছোট বড় করতে পারি। তো এই সিলেকশন টুলের পাশে দেখেন ঠিক তার পাশে একটা টুলস দেখেন দেওয়া আছে। সিলেকশন টুলের পাশে একটা টুল দেওয়া আছে, টুলের নাম হলো ড্রেগ সিলেকশন টুল। যদি কখনো কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাই তাহলে সব সময় আমরা সিলেকশন টুল থেকে মুভ করার ট্রাই করবো। কিন্তু দেখেন আজকে আবার দেখেন এখান থেকে এই সিলেকশন টুলের পাশে একটা টুল দেখেন দেওয়া আছে ড্রেগ সিলেকশন টুল। আমরা ড্রেগ সিলেকশন টুল থেকেও একটা অবজেক্টকে দেখেন মুভ করতে পারি। দেখেন এই ড্রেগ সিলেকশন টুল থেকে একটা অবজেক্ট মুভ করতে পারি, আবার সিলেকশন টুল থেকেও অবজেক্টটাকে মুভ করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো মুভ করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি মুভ করতে যাই তাহলে কিন্তু কি প্রবলেম হবেই। কিরকম প্রবলেম হবে? ধরেন আমি এই যে এখানে যে শেপটা আছে এই শেপটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, ধরে পাশে রাখলাম, এই যে নিচে এই জায়গাটা রাখলাম। এখন এখানে শেপ দুইটা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে যে শেপটা দেখতে পাচ্ছি শেপের কালারটা একটু চেঞ্জ করলাম। তো এখানে যে শেপে দেখতে পাচ্ছি যাচ্ছে আমরা দুটো শেপকে সিলেক্ট করব। তো সিলেকশন টুল থেকে যদি সিলেক্ট করে দেখেন দুটোই সিলেক্ট করলাম, দেখেন ড্র্যাগ করছি, জাস্ট ধরে দুটোই ড্র্যাগ করছি, ড্র্যাগ করলাম, দেখেন সিলেক্ট হচ্ছে। এখন মুভ করে দেখেন মুভ হচ্ছে। কিন্তু এই কাজটা আপনি যদি ড্রেগ সিলেকশন টুল থেকে করেন, সিলেক্ট করলাম,
ডিরেক্ট সিলেকশন টুল থেকে করলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে করলাম। এখন দেখুন দুইটাকে সিলেক্ট করে দেখেন ক্লিক করে ড্র্যাগ করছি, জাস্ট এখানে ক্লিক করলাম, একইভাবে ড্র্যাগ করলাম, সিলেকশন টুলের মধ্যে দেখেন ড্র্যাগ করলাম। এখন যদি আমি মুভ করতে যাই দেখেন মুভ হচ্ছে না, মুভ হচ্ছে না। কি করলাম, দুইটাই আবার ড্র্যাগ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে আমি ক্লিক করে আবার দেখেন ড্র্যাগ করছি, দেখেন ড্র্যাগ করে দেখেন প্রবলেমটা কি হচ্ছে। আমি এরকম ছিল, এখানে দেখেন আমি এরকমটা করে দিলাম, মানে এরকম সোজা হয়ে গেল, মানে আইসোমেট্রিক এর মতো একটা শেপ দেখানো হয়ে গেল। তো এই কাজটা করা যাবে না। তো যেমন আমরা মূলত এই কাজটা আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে মূলত আমরা কি ধরনের কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল থেকে মূলত হলো আমরা যে কোনো একটা অবজেক্টের নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে মুভ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল থেকে, আর সিলেকশন টুল থেকে ডিরেক্টলি একটা অবজেক্টকে মুভ করতে পারি। দেখেন এই শেপটার অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4 কোণারে 4টা পয়েন্ট আছে। তো আমি যদি চাচ্ছি একটা পয়েন্টকে রিমুভ করবো, শুধু একটা পয়েন্টকে রিমুভ করবো, মুভ করবো, সেই কাজটা করার জন্য আপনি চলে যাবেন ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল থেকে মূলত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মুভ করতে পারবো। তবে যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করা থাকে তাহলে আপনি মুভ করতে পারবেন, তবে অনেক সময় আসলে সবগুলো পয়েন্ট সিলেক্ট হয় না। তো সিলেক্ট না হওয়ার কারণে অনেক সময় আমাদের ডিজাইনের শেপ গুলো নষ্ট হয়ে যায়। তো সেই সমস্যার জন্যই মূলত আমরা সবসময় ট্রাই করব সিলেকশন টুল থেকে মুভ করার জন্য। ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি কোনো শেপের অ্যাঙ্কর পয়েন্ট গুলো বা কোনো পয়েন্ট কর্নার গুলো যদি মুভ করা দরকার হয় তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে মুভ করব। যেমন এখানে এই চাচ্ছি আমি যে এখানে যে কর্নার দেখতে পাচ্ছি এই কর্নার থেকে মুভ করতে, আমি দেখেন এখানকার এই কর্নারের পয়েন্ট একটা ক্লিক করলাম, কর্নারের পয়েন্টটা সিলেক্ট হলো। তো সিলেক্ট করার পর এখন দেখেন আমি এইটাকে এই কর্নার একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়েছে। দেখেন নিচের এই পয়েন্টটা, এই যে দেখেন এই পয়েন্টটা কিন্তু ফাঁকা, কর্নার এই পাশে, এই যে এখানকার এই পাশের পয়েন্টটা দেখেন ফাঁকা, উপরে দেখেন এই যে এখানকার এই পয়েন্টটা কিন্তু ফাঁকা আছে। মানে প্রথম এই পয়েন্টটা ছাড়া, মানে এখানকার এই অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়া বাকি 3টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ফাঁকা আছে। তো আপনি যদি এখন এই একটা অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করে যদি ড্র্যাগ করেন তাহলে শুধুমাত্র এই একটা অ্যাঙ্কর পয়েন্টে মুভ হবে, বাকি 3টা পয়েন্ট কিন্তু মুভ হচ্ছে না। দেখেন মুভ হচ্ছে না। আমি জাস্ট এটাকে ধরে এই কর্নারে নিয়ে আসি, এটাকে এখানে এই কর্নারে উল্টো পাশে এই কর্নারে নিয়ে আসলাম। এখন এই পয়েন্টটাতে ক্লিক করে আমি আরেকটু কাছে নিয়ে আসি এটাকে, এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আরেকটু কাছে নিয়ে এলাম। দেখেন আমি একটা শেপে এই এরকম একটা অ্যারো শেপের মধ্যে একটা শেপ দেখেন বানিয়ে নিলাম। এখন রোটেট করে আমি একটা অ্যারো শেপ বানিয়ে নিলাম। তো এইভাবে মূলত আপনি আপনার মতো করে যে কোনো একটা পয়েন্টকে ধরে ধরে মুভ করে কাজগুলো করতে পারেন। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ধরে আমি একটু এদিকে নিচ্ছি। ওকে, এখন এই শেপ থেকে ক্লিক করে জাস্ট লম্বাটা একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেল করে এটাকে ধরে এই সোজা এখানে বসালাম। দেখুন এটা এর চিহ্ন বানালাম। তো এইভাবে মূলত আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ধরে এইভাবে কিছু কর্নার শেপ বানাতে পারি। আচ্ছা, এটা ছাড়া আরো কিছু কাজ করা যাবে, শুধু এটা না আরো অনেক কাজ করা যাবে। যেমন এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করলাম, এখানে একটু ড্র্যাগ করে শেপ নিলাম। যদি চাচ্ছি আমি এই শেপটাকে অ্যাঙ্গেল করব, মানে আইসোমেট্রিক যেরকম অ্যাঙ্গেল থাকে 3D এর মতো যেরকম থাকে, যদি আমরা এরকম কাজ করতে চাই তাহলে এই টুলে সিলেক্ট করলাম, এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করছি। দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছি। অথবা আপনি যদি চাচ্ছেন একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য একটা মুভ করতে পারেন, যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতেন দুইটা সিলেক্ট করতে পারেন। এখন আমি দুইটাকে না, আমি যদি 3টা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করব, 3টার জন্য তাহলে কি করতে হবে আমাদের, এই দুইটা, এই পাশে একটা, 3টা। এখন এটা যদি সিলেক্ট করতে চাই দেখেন বাকি আগে দুইটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেল, তাহলে আমাকে কি করতে হবে, শিফট ধরে কাজ করতে হবে। ফটোশপে যখন আমরা একাধিক লেয়ারকে সিলেক্ট করছিলাম কন্ট্রোল ধরে সিলেক্ট করতাম, আর এখানে একাধিক শেপ বা একাধিক অ্যাঙ্গল পয়েন্ট যদি সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে কাজ করবে। তো শিফট ধরলাম, শিফট ধরে দেখেন এই কর্নারে একটা ক্লিক করলাম, আবার এই কর্নারে একটা ক্লিক করলাম, এখন ধরে ড্র্যাগ করে দেখেন শুধু 3টে মুভ হচ্ছে, একটা কর্নার খারাপ। তো এইভাবে মূলত আপনি আপনার মতো করে কাজগুলো করতে পারেন। আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে ধরে ড্র্যাগ করে দেখেন সোজা এটাকে এই পাশে নিয়ে আসছি, এই যে অ্যাঙ্গেল করে নিলাম, একটা শেপ নিলাম। তো এখন একইভাবে আমি এখান থেকে এই জায়গায় আরেকটা শেপ দিয়ে এখন বসাচ্ছি, এখানে বসালাম। এখন আপনি এই যে এখানে যে দুটো শেপ নিয়েছি, এই শেপের কালার দিচ্ছি, একটা একটু ডার্ক কালার দিচ্ছি, একটু ডার্ক করে কালার দিচ্ছি, এই দেখুন ট্রায়াঙ্গেল শেপ করলাম, একটা শেপ নিলাম। এখন আছি আমাদের এখানকার যে শেপ আছে এই শেপটাকে আমি ট্রায়াঙ্গেল করবো, তাহলে আমরা কি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ধরে আমি জাস্ট এটাকে এদিকে ক্লিক করে জাস্ট বাম দিকে অথবা ডান দিকে অ্যাঙ্গেল করে নিচ্ছি। তো এইভাবে মূলত আপনাদের মতো করে এই শেপগুলোকে অ্যাঙ্গেল করে মুভ করতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা কাজ শিখছিলাম গত ক্লাসে, যেমন এখান থেকে একটা শেপ নিলাম,
একটা শেপ নিলাম। চাচ্ছি যে এখানে যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটাকে আমরা চারটা ভাগ করবো। কটা ভাগ করবো? চারটা ভাগ করবো। চারটা ভাগ করার জন্য লাইন তুলে যাব। লাইন তুলে গিয়ে উপরের থেকে ক্লিক করে জাস্ট ধরে নিচে একটা লাইন দিলাম। জাস্ট এখান থেকে একটা লাইন এখানে রাখলাম। এই লাইনে কিন্তু কোনো কালার দেওয়া নাই। লাইন টুলের কালার সবসময় আমরা কি কালার দিয়ে স্টোক কালার দিব? লাইন টুলের কালার সবসময় স্টোক কালার দিব। তো এখান থেকে স্টোকটা সিলেক্ট করে এখান থেকে আমি স্টোক কালারটা দিয়ে দিলাম। একইভাবে এই পাশে ক্লিক করে দেখেন এখান থেকে আমি এইভাবে একটা লাইন দিলাম। তো এখন এই লাইনটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করার জন্য সবটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মেনু বারের উইন্ডো যাবো। উইন্ডো থেকে দেখেন এখানে দেওয়া আছে পাথফাইন্ডার। এই পাথফাইন্ডারে ক্লিক করলাম। এখান থেকে আমরা ডিভাইড করব। ডিভাইড করার পরে আনগ্রুপ করব, ডিসিলেক্ট করব, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। এখন দেখেন চারটা এখানে টুকরো হয়ে গেল। তো এই কাজটা দিয়ে মূলত আমরা কি কাজ করবো? এটা দিয়ে মূলত একটা ডিজাইন করতে পারবো। যেমন দেখেন আমি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। ম্যানেজ করলাম। আমরা এখানে একটা ক্লিক করে একটা সার্কেল শেপ নেই। সার্কেল শেপ না, আমি এখান থেকে এই টুলের পরিবর্তে পলিগন টুলটা নিলাম। পলিগন টুল নিয়ে জাস্ট এখানে একটা পলিগন শেপ নিলাম। এই যে একটা পলিগন শেপ নিলাম। এই শেপের কর্নার এটাকে জাস্ট এই কর্নার রাখছি, এখানে রাখলাম। শেপটাকে আরেকটু বড় করতে হবে। এখান থেকে ড্রাগ করে আমি জাস্ট আরেকটু বড় করে নিচ্ছি। বড় করলাম, এটাকে জাস্ট এই কর্নার রাখলাম। এই পাশে থেকে আরেকটু বড় করতে হবে, টেনে বাড়িয়ে নিলাম। এখন লক্ষ্য করেন, আমি চাচ্ছি আমার এই যে এখানে যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি, এই আর্টবোর্ডের বাইরে যে কাজটা দেখতে পাচ্ছেন, আর্টবোর্ডের বাইরে যে শেপটা আছে, এই শেপটুকু আমার প্রয়োজন নেই। আমার শুধু এতটুকু দরকার। কিন্তু আমার হোয়াইট আর্টবোর্ডের মধ্যে কিন্তু কোনো কালার নাই। তো এই জন্য এখান থেকে আমি এই শেপটা থেকে এখানে একটা ক্লিক করে জাস্ট কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা শেপ দিয়ে দিলাম। এর উপরে একটা শেপ নিলাম, এই সোজাসুজি একটা শেপ নিলাম, কালারটা ব্ল্যাক দিচ্ছি। শেপটা উপরে আছে, এই শেপটা উপরে আছে, এটাকে নিচে পাঠাচ্ছি। রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে চলে যাব সেন্ড ব্যাকওয়ার্ড, মানে নিচে পাঠিয়ে দিলাম। এখন আমার চাচ্ছি এই যে এখানকার যে দুটো শেপ দেখতে পাচ্ছেন, এই বাহিরে আর্টবোর্ডের বাইরে যে শেপটুকু আছে, এই শেপটুকু আমার প্রয়োজন নাই। তাহলে আপনি দুটাকে এই নিচের ব্ল্যাক এন্ড ইউলোটাকে দুটাকে একসঙ্গে সিলেক্ট করবেন। সিলেক্ট করে চলে যাবো মেনু বার উইন্ডো, ওটা থেকে চলে আসবো এখান থেকে পাথফাইন্ডার থেকে দেখেন এখান থেকে যে ডিভাইডের যে কাজটুকু আছে, এখান থেকে ডিভাইড ক্লিক করলাম। এটা কিন্তু ডিভাইড যখন ক্লিক করছি সঙ্গে সঙ্গে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ থেকে আনগ্রুপ করতে হবে। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব, ডিসিলেক্ট করলাম। এই এক্সট্রা বাইরেটাকে সিলেক্ট করে আপনি বাইরে থেকে নিয়ে আসেন অথবা ডিলিট করে দেন। এটাকে ডিলিট করে দিলাম, হয়ে গেল। সেম কাজই আপনি গুগলে পাবেন। এই যে এখানকার যে কাজটা দেখতে পাচ্ছি, এই যে এখানকার যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপগুলো মূলত আমরা এই প্রত্যেকটা শেপ বানাতে পারবো হলো ডিরেক্ট সিলেকশন টুল থেকে। শুধু সব হলো ইরেজ টুল। ইরেজ টুলটা অর্ধেক দিচ্ছে বাইরে, অর্ধেক দিচ্ছে ভিতরে শুধুমাত্র ডিভাইড করে এভাবে কেটে নিয়েছে। তো এই কাজগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করি, একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই দেখেন এখানে যে অ্যাঙ্গেল শেপটা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেল শেপগুলো করবো কিভাবে? এই যে ডিজাইনের এই কাজ করার জন্য আপনি গুগলে আসবেন। গুগলে এসে দেখেন আমরা যদি এই কাজটা যদি এখানে করতে চাই, এই পাশে জাস্ট এখান থেকে শেপ টুল থেকে আপনি স্কোয়ারটা শেপ নেবেন। এরকম একটা শেপ নেবেন, স্কোয়ার শেপ একটা শেপ নিলাম, কালারটা রেড দিয়ে দিই। যেহেতু ওখানে রেড দিলাম, এখানে রেড কালার করলাম। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই শেপটাকে ধরে কোণারে আমি কর্নার রাখলাম। এখন এই যে এখানে একটা কর্নার দেখেন দেওয়া আছে, এটা আমার প্রয়োজন নাই, যেমনটা এখানে আছে দেখুন, এখানে দেওয়া আছে। তো যেহেতু একটা কর্নার আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে যে কাজটা করবো সেটা হলো এখানে এসে এই একটা পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করলাম। যদি একটা কর্নারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেখেন ডিলিট করে ফেললাম। শুধু একটা কর্নারকে সিলেক্ট করে ব্যাক স্পেস রিমুভ করলাম। কাজ এখানেই শেষ, আর দরকার নাই। এখন এই উপরে যেটা দেখতেছি সেটাকে ডুপ্লিকেট করবো। কন্ট্রোল কপি করলাম, কপি করে উপরে থেকে এই শেপটাকে আমি একটু জাস্ট বড় করে নিচ্ছি। বড় করলাম, এখন কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিচ্ছি। এটা উপরে আছে, নিচে পাঠাবো। অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন নিচে পাঠালাম। বেশি বড় আছে, একটু ছোট করে নিচ্ছি, ছোট করলাম। দেখুন আমার উপরে কর্নারটা করে ফেললাম। এখন ঠিক সেম ভাবে নিচের কর্নারটা, এই পাশে এই কর্নারটা করে ফেলবেন। তো এই কাজগুলো এইভাবে একটু করবেন। যেমন এখান থেকে আমরা করবো, যেটা মাত্র করেছি এটাই করতে পারবো। দুটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল তে পেস্ট করলাম, কপি করে ধরে এই পাশে রাখলাম। এটাকে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলাম। বেশি হয়ে গেছে এটা, এখানে কোণার থেকে ড্রাগ করে ওকে এটাকে কোণারে সুন্দর করে বসালাম, এখানে রাখলাম। এখন একটাকে ছোট একটাকে বড় করে দিবেন, তাহলে হবে। ছোট বড় করে কালার গুলো চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু এদের মতো করে যে এখানকার যে কাজটা দেখেন এটা কিন্তু হয়ে যাবে। এইভাবে এখানকার যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজগুলো ট্রাই করে দেখতে পারেন। এই কাজগুলো আবার দেখেন যে এখানকার একটা কাজ, এই একটা কাজ দেখেন বিজনেস কন্ডিশন, এই কাজটা জাস্ট কোণাগুলোকে অ্যাঙ্গেল করেছে, কোণাগুলোকে অ্যাঙ্গেল করে করে বসিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে এখানে যেভাবে করছি এইভাবে একটু আপনারা যদি প্র্যাকটিস করেন,
এই সবগুলো কাজ কিন্তু করতে পারবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে আসছি, এটা আমার প্রয়োজনীয়, আমি ডিলিট করে দিচ্ছি। সবটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস কন্ট্রোল পি তে পেস্ট করলাম, যথেষ্ট বড় আছে আমার এটা ছোট করে নিচ্ছি, ছোট করলাম, এটাকে এই পাশে রাখলাম, এখন একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এই পাশে যে ডিজাইনটা দেখেন দেওয়া আছে, এই ডিজাইনটা যদি আমরা এখানে করতে চাই, তো এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে একটা শেপ নিলাম, শেপের কর্নারটা আছে এখানে ব্লার রেড আছে, আমি আইডেন্টিফাই টুল থেকে এদের কালারটা নিয়ে নিচ্ছি, যে এখান থেকে কালারটা পিক করলাম। ডিজাইনটা একটু বড় করি, দেখতে তাহলে দেখা যাবে। বড় করে নিলাম। আচ্ছা, এখন আউটপুটটাকে সেন্টারে নিয়ে আসি, এটাকে উপরে সিলেকশন টুলে যাই। আচ্ছা, এখন এই শেপটাকে আমি দেখেন এই মাঝখানে রাখলাম এই জায়গায়। এখন আমাদের এখানে একটা কর্নার রিমুভ করতে হবে, এই কর্নারটা যে এইখানে যেরকম দেওয়া আছে, যে সিলেকশন টুলে যাব, এখান থেকে একটা কর্নারকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস করলাম, দেখেন রিমুভ হয়ে গেল। এই সেম এই কাজটা, এই যে এখানকার এই শেপটাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, ধরে পাশে রাখলাম, এখান থেকে ধরে পাশে নিলাম। এখন এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, রোটেট করে নিচ্ছি, জাস্ট এখানে ড্রাগ করে এইভাবে আমি রোটেট করে নিলাম, এটাকে ধরে একবার এই পাশে বসিয়ে দিচ্ছি। মাঝখানে যে লাইন নিচ্ছি, যে ব্ল্যাক কালার যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনটা নিচে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি, এই পাশ থেকে ধরে ড্রাগ করে উপরে একটা লাইন এখানে দিলাম, এই যে একটা লাইন নিলাম। লাইনের কালারটা অবশ্যই ব্ল্যাক রাখতে হবে, এখান থেকে দেখুন ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি এদের মতো করে, এখান থেকে কালারটা ব্ল্যাক করলাম। এখন এই শেপটা একটু বড় করে নিচ্ছি, নিচ থেকে একটুখানি বড় করলাম। উপরে আছে শেপটা, কোথায় আছে এটা? উপরে আছে। এখন উপর থেকে নিচে পাঠাবো, নিচে পাঠানোর জন্য রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে অ্যারেঞ্জ যাবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সবাই নিচে পাঠালাম, নিচে পাঠালাম। এখন দেখুন মাঝখানে এই যে এখানকার যে শেপ দেখতে পাচ্ছি, এই যে এখানে যেরকম দেখেন, এখানে যেরকম দেখতে পাচ্ছি, এইখানেও এরকমটা বানাবো, এই যে এই কর্নারটার মধ্যে। তাহলে এখান থেকে সিলেক্ট করে একটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিলাম, শেপের কালারটা ওদের মতো করে কালার দিচ্ছি, যে এখানকার যে কালারটাকে সিলেক্ট করলাম। এখন এই শেপটা কিন্তু উপরে আছে, শেপটা উপরে আছে, এমনকি পারফেক্ট শেপ বসাইনি, তো এখান থেকে ধরে দেখেন একবারে এই জায়গাটা বসালাম, এখানে বসাই। এখন এটা উপরে আছে, উপর থেকে আমরা কোথায় পাঠাবো? নিচে পাঠাবো। রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ যাবো, সেন্ড টু ব্যাকে পাঠাবো, সবার নিচে পাঠিয়ে দিলাম, নিচে পাঠালাম। এখন এই যে এখানে যে শেপটা আমাদের আছে, এই শেপটাকে মূলত আমাদের কি করতে, এই ভাষে বসাতে হবে, এই কর্নারে। তো এখন ডিরেক্ট সিলেকশন টুল যাবো, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পাশে এই কর্নারটা দেখেন, এটা কিন্তু অ্যাঙ্গেল করা আছে, এই জায়গাটা অ্যাঙ্গেল, এই জায়গাটা অ্যাঙ্গেল। ডিরেক্ট সিলেকশন টুলে এসে কর্নারে এই যে পয়েন্টে ক্লিক করে ধরে এই কর্নারটা ধরে এই কর্নারে দেখেন নিয়ে আসলাম। এই যে এখানকার পয়েন্টটাকে ক্লিক করে ধরে এটাকে একটু এদিকে অ্যাঙ্গেল করে দিচ্ছি, অ্যাঙ্গেল করে এখানে বসালাম, এই দেখেন একটু শেপ অ্যাঙ্গেল শেপ হলো। সেম এই এদের মতো করে এই অ্যাঙ্গেল শেপটাও আমরা এই পাশে দিচ্ছি, এই পাশ থেকে ধরে এখানে দিলাম। তো উপরে আছে, উপর থেকে রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, নিচে পাঠাবো, দেন ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, ডিরেক্ট সিলেকশন টুল থেকে পয়েন্টে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করে ধরে এই কর্নারে দেখেন বসিয়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে ধরে এটাকে আরেকটু এদিকে অ্যাঙ্গেল করে দিচ্ছি। তো এইভাবে দেখেন এই কাজটা এইভাবে করে ফেলাম, সিলেক্ট করলাম, এটাকে আরেকটু অ্যাঙ্গেল করে দিচ্ছি এদিকে, দেখেন করে ফেলাম। এখন এখানে আপনি টেক্সট লিখবেন, এখানে টেক্সট গুলো লিখে দিবেন, তাহলে হবে। কিন্তু একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো আমরা যে বিজনেস কার্ড ডিজাইন করছি, বিজনেস কার্ড ডিজাইনে কিন্তু নির্দিষ্ট কিছু টেক্সটের সাইজ আছে। এই যে এখানে যে টেক্সট গুলো দেখতে পাচ্ছি, এই যে ডিজাইনের মধ্যে যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সট গুলোর নির্দিষ্ট কিছু সাইজ আছে। টেক্সটের সাইজ কত? বিজনেস কার্ড ডিজাইনের টেক্সটের সাইজ হলো 6 থেকে 12, বিজনেস কার্ড ডিজাইনের টেক্সটের সাইজ হলো 6 থেকে 12 পিটি। তো কোনটার সাইজ কত সেটা বলে দিচ্ছি। যেমন আমাদের যে বিজনেস কার্ডের মধ্যে সবচেয়ে বড় টেক্সট হলো আমাদের এখানকার নামটা, এই যে এখানকার যে নাম দেখতে পাচ্ছি, নামের টেক্সট অনেক বড়, এই নামের টেক্সটের সাইজ সবসময় রাখবো আমরা 12 পিটি, মানে 12 পিটি রাখবো। নামের টেক্সটে সবসময় কত রাখবো? 12 পিটি রাখার ট্রাই করবো, এই 12 পিটি। নামের পরে দেখেন এখানে যে নিচে যে টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলের সাইজ থাকবে 6 পিটি, এটা হলো 6 পিটি। আর মাঝখানে যে এখানকার যে ডেজিগনেশন গুলো দেখতে পাচ্ছি, যে মোবাইল নাম্বার, জিমেইল, তারপরে লোকেশন, ওয়েবসাইট, যে এখানকার যে টেক্সট গুলো সাইজ আছে, টেক্সটের সাইজ গুলো 6 রাখতে পারেন, 7 রাখতে পারেন, 8 রাখতে পারেন। সাধারণত 8 রাখি না, আমরা সবসময় 6 and 7 রাখি। তো আপনার কাছে যেটা ভালো লাগে, মানে যেটা দেখতে সুন্দর লাগছে ওটা রাখবেন। বেশি 7 বা 8 রাখলে বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না, 7 গুলো হয়তো ভালো লাগতে পারে। আবার অনেক সময় দেখবেন টেক্সটের সাইজ বড় থাকে, ডিফল্ট ভাবে টেক্সট সাইজ বড় থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 6 ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওরা যে টেক্সট দেখেন এদের মতো করে আমি এখানে একটা টেক্সট লিখি, এখানে 12 পিটি দেওয়া আছে, আমি এখান থেকে মার্ক এই এখানকার টেক্সট লিখলাম। এখন দেখেন এদের টেক্সটের সঙ্গে দেখেন আমার টেক্সট মিলছে না,
গুগলে যে ডিজাইন দেখেন, ডিজাইনের টেক্সটের সঙ্গে আমাদের এখানকার ডিজাইনের টেক্সটটা কিন্তু এখানে মিলছে না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এখানে কি কাজ করতে পারি? সেই ক্ষেত্রে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে পুরো টেক্সটটাই সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করে এখান থেকে এটা দিচ্ছি নেক্সট দা টেক্সট দিচ্ছি। বাট নেক্সট দা টেক্সট কিন্তু আমার পিসিতে নেই, ডাউনলোড করতে হবে। যেহেতু নেক্সট দা টেক্সট আমি এখানে এরিয়াল টেক্সট নিয়ে কাজ করি, আপনারা আপনাদের মতো করে টেক্সট নিয়ে, যেমন আমি এখান থেকে এই টেক্সটে এতটুকু অংশ সিলেক্ট করে এরিয়াল টেক্সট দিচ্ছি, ডিফল্ট এরিয়াল টেক্সট নিলাম, এরিয়াল টেক্সট নিলাম, এরিয়াল টেক্সটের কালারটাকে এটা বোল্ড করে নিচ্ছি, বোল্ড এই যে বোল্ড ওদের মতো করে নিলাম, এটা চিকন একটু মোটা, এই দেখেন বোল্ড। এখন নিচে একটা টাইটেল দিচ্ছি, যেমন টেক্সট ফিলে গেলাম, টেক্সট ফিলে গিয়ে এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার, টেক্সটের সাইজ যথেষ্ট দেখেন বড় আছে, 612 দেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে 6 করে ইন্টারফেস করলাম, ছোট হয়েছে, এটাকে এখন উপরে তুলে দিচ্ছি। কিন্তু টেক্সটের সাইজটা এখানে বোল্ড, মানে নিচে যদি সেটা বোল্ড দেওয়া আছে, বোল্ড না রেখে আপনি এটাকে রেগুলার করে নিতে পারেন। জাস্ট রেগুলার টেক্সট করে নিচ্ছি, রেগুলার টেক্সট দিলাম, একটু জুম দিচ্ছি, জুম দিলাম, এটাকে সমান করে রাখলাম। এখন এখান থেকে যে লাইন টিপটা আছে, লাইন টুলটা নিয়ে জাস্ট এখান থেকে আমরা লাইন দিলাম, একটা লাইন, এখানে একটা লাইন দিয়ে দিচ্ছি, ক্লিক করে একটা লাইন নিলাম, লাইন টুল নিলাম। লাইনে কিন্তু কোনো কালার দেওয়া নেই, লাইন টুলের কালার সবসময় ব্ল্যাক রাখার ট্রাই করুন। আপনি এখানে লাইন টুল ব্যবহার করতে পারেন, অথবা আপনি শেপ টুল ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমি এখান থেকে এরকম রাখলাম, লাইন দিলাম। এখন একটু জুম দিচ্ছি, জুম দিলাম, জুম দিয়ে শেপ টুলটা সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করে এখান থেকে একটা সোজা একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম। আইড্রপার টুল থেকে কালার পিক করেছি রেড কালার। এখন এখান থেকে এটাকে ধরে আমি উপরে দিয়ে দিচ্ছি, এর উপরে যথেষ্ট বড় আছে, একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে এই মার্কেট কালারটা সিলেক্ট করে আইড্রপার টুল থেকে এই রেড কালারটা করে দিচ্ছি, সবটাকে সিলেক্ট করলাম, ধরে জুম আউট করে নিলাম। এই যে দেখুন, এই পাশে যেভাবে করেছি যে ডিজাইনটার মধ্যে, এখানে যেভাবে করেছে দেখেন, ঠিক সেম ভাবে করে নিলাম, এই যে ওদের মতো করে। তো এখন আপনি এখান থেকে ধরুন এটা এই উপর রাখবেন না, এটাকে এই ডিজাইনটা, এটা কিন্তু আমার উপরটার জন্য করেছি, নিচেটার জন্য কিন্তু করিনি। ধরুন নিচেটার জন্য আমি এখানে এই বাম পাশে বসাচ্ছি, বাম পাশে এটাকে এই পাশে এখানে বসিয়ে দিলাম। কিন্তু এখানে যে বসিয়েছি কালারটা দেখেন, এখানে রেড কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হয়ে গেছে। তখন আমি এখান থেকে কালারটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, টেক্সট চলে এসে এখান থেকে এই কালারটুকু, এখানকার একটু কালার হলো হোয়াইট কালার, আর এই পাশের কালারটা দিয়ে দিচ্ছি এইখানকার এই কালারটা, ঠিক আছে। আর নিচের যে গ্রাফিক্স এর যে কাজটুকু আছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা হোয়াইট কালার, নিচের এটাও হোয়াইট কালার, আর উপরে যে শেপটা দেখতে পাচ্ছি, এটা কালার দিয়ে দিচ্ছি আইড্রপার টুল থেকে এই কালারটা। এখন দেখুন, মানে সবই ঠিক আছে, শুধুমাত্র কালারটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এটা এখানে রেখে দিচ্ছি। এখন দেখুন দেখতে সুন্দর লাগছে এটা এখানে। সো এটাকে এখন এখানে রাখলাম। এখন এই নামের উপরে এটাকে জাস্ট আরেকটু করে তুলে দিচ্ছি, এখানে রাখলাম। এখন আপনি এই জায়গাটা কোম্পানির লোগো রাখতে পারেন, এখানে আপনি ডেসক্রিপশন গুলো বসাতে পারেন, মানে মোবাইল নাম্বার, জিমেল, অথবা আপনি এখানে নামটা দিলেন, ডান পাশে এখানে লোগো বসাবেন, এই যে এর উপরে একটা লোগো বসাবেন, নিচে এই জায়গাটা এখানে টেক্সট লিখবেন, মোবাইল নাম্বার দিতে পারেন, জিমেল দিতে পারেন, লোকেশন গুলো ইউজ করতে পারেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। যেমন সবটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালার করে দিচ্ছি, এখানে হোয়াইট কালার, ব্ল্যাক এর পরিবর্তে হোয়াইট দিলাম। কালারটা দেখেন দেওয়া আছে কত, সাইজ আছে এখানে 12 দেওয়া আছে, আমি এখান থেকে 7 করে দিচ্ছি, ইন্টারফেস করলাম। দেন এখানে আমরা কিছু আইকন ব্যবহার করবো। কি ব্যবহার করবো? এখানে আমরা আইকন ব্যবহার করতে হবে। এটা এখানে কপি করছি, এখান থেকে কপি করছি, এখান থেকে কপি করলাম, প্রত্যেকটার মধ্যে এখানে কপি করে নিলাম। এখন আপনি এখানে জিমেল দিবেন, তারপর এখান থেকে ওয়েবসাইটে দিবেন, তারপর এখানে লোকেশন দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আর প্রত্যেকটারে আইকন ইউজ করতে হবে। দেখেন এই ডিজাইন গুলোর মধ্যে কিন্তু এখানে তারা আইকন ইউজ করেছে, দেখেন এখানে আইকন ইউজ করেছে। গুগলে যদি যাই, গুগল দেখেন এখানে তারা আইকন ইউজ করেছে। তো আইকন গুলো প্রত্যেকটা বিজনেস কার্ডের মধ্যে দেখেন এখানে তারা কি ইউজ করছে, আইকন দেখেন দিয়েছে। এই আইকন গুলো platagon.com থেকে ডাউনলোড করবেন। platagon.com থেকে কোন ফর্ম ডাউনলোড করবেন? পিএনজি ফর্ম ডাউনলোড করবো। ডাউনলোড করে দেন তারপরে এখানে একটা টেপ নিয়ে আসবেন, যেভাবে ফটোশপে করেছিলাম ঠিক সেম ভাবে এখানে করবেন। কিন্তু আইকন গুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা
নেক্সট ক্লাসগুলোতে দেখবো, কারণ আমাদের নেক্সট ক্লাসগুলোতে আইকনগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, তো এইভাবে মূলত এই কাজগুলো করবেন। তো এই বিষয়গুলো কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, তো আপনারা তাহলে এই যে এখানকার যে কাজটা এখানে আছে, যে এখানকার এই ধরনের কাজ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই একটু যে কথা কাজগুলো বলতে আছে চাচ্ছি। কাজগুলো কিন্তু করতে পারবেন। জি বলুন। ভাইয়া এখানে ওই যে ডিজাইনটা করছেন, ওই যে রেড এবং ব্ল্যাক এর, রেড কালারটা আপনি দুইবারই করছেন। আমরা ফটোশপে যেরকম একটা কালার সেম কালার যদি আমরা করতে চাই তাহলে আমরা ডুপ্লিকেট করছি। এখানে কি ডুপ্লিকেট করার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, বা ডুপ্লিকেট করার জন্য এভাবেই কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, ডুপ্লিকেট করে কাজ করবেন। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে ওই সাদা হোয়াইট কালারটা তো আমরা এখানে অ্যাপ্লাই করছি নাকি আগে থেকেই ছিল ডিফল্ট? না না, এই ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের হোয়াইট এই কালারটা কিন্তু কখনো মুভ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ফিক্সড, এটা আপনি চেঞ্জও করতে পারবেন না, মুভ করতে পারবেন না। এখানে আপনি নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড আউটপুট দিবেন। নতুন আউটপুট দিবে কিভাবে? আমাদের যে এখানকার শেপ দেখতে পাচ্ছেন, শেপ নিয়ে শেপের এই যে আউটপুটের মাপে একটা আউটপুট এখানে ইউজ করবো। এই যে এখানে ইউজ করবো, আমি এখানকার থেকে দিয়ে দিচ্ছি বিশেষ করে সাইজ হলো 3.5 আর হাইট দিচ্ছি 2 দিলাম। এখান থেকে ইন্টারফেস করলাম, দেখেন আমাদের সাইজটা এখানে চলে আসছে। এখন আমি এই সাইজটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন উপরে আছে, উপর থেকে নিচে পাঠাচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক নিচে পাঠাতে হবে। দেখেন এখন এগুলো। এখন স্যার আপনি আউটপুটের কালারটা যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে? আচ্ছা, এখন একটু আসি, এই কাজগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, যে এখানকার এই কাজগুলো দেখে যে এরকম অ্যাঙ্গেল করা যে কাজ, দেখেন এই একটা কাজ, আবার নিচে স্ক্রল করে দেখেন যে এখানকার এই একটা কাজ, এই দেখেন এখানে একটা কাজ দেওয়া আছে, আবার এই একটা কাজ। এই কাজগুলো দেখে মানে হুবহু নিজের মতো করে কোনো কাজ করবেন না, এখানে যেরকমটা আছে হুবহু এদের মতো করে কাজ করবেন, একবারে সেম টু সেম। আবার নিচের দিকে যদি আসি, নিচে আসে দেখবেন নিচের দিকে আরো কিছু ডিজাইন পাবো। দেখেন এই ডিজাইনটারই, এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখেন এখানে লাল কালার দেখেন দেওয়া আছে, এটা লাল কালার দেওয়া আছে। আবার এই সেম ডিজাইনে দেখেন এখানে কিন্তু গ্রিন ব্লু কালার, দেখেন এটা কিন্তু একটা ব্লু কালার দেওয়া আছে, সিমিলার ডিজাইন বাট দেখেন ব্লু কালার। আগেরটার সঙ্গে দেখেন আমাদের পার্থক্যটা কথা, এখানে দেখেন এটা একটু অ্যাঙ্গেলটা বেশি, এখানে দিয়েছে অ্যাঙ্গেল একটু এরকমটা আছে, দেখেন এখানটা এরকম। তো ডিজাইন দেখতে কিন্তু সেম। এরকম ডিজাইনগুলো দেখে উপভোগ করেন। এগুলো হলো আপনাদের বাসার হোমওয়ার্ক। কিন্তু এই দেখেন একটা কাজ দেখেন দেওয়া আছে, একই কাজ দেখতে পাচ্ছি, একই ধরনের কাজ, কিন্তু এখন কথা হলো গিয়ে এরা যেভাবে সেভ করেছে এদের মতো সেভ আমরা করবো কিভাবে? আমরা তো অ্যাজ ইউজুয়াল সেভ করতে পারি। আউটপুটটাকে সেভ করার জন্য ম্যানুবারের ফাইলে যাবো, ম্যানুবারের ফাইল থেকে এক্সপোর্টে আসবো, এক্সপোর্টে এসে এখান থেকে জেপিজি সিলেক্ট করতে পারি। জেপিজি, শুধু জেপিজি সিলেক্ট করবো, জেপিজি সিলেক্ট করে আমি শুধু আউটপুটটাকে সেভ করবো। কিন্তু এইভাবে যদি সেভ করি তাহলে আমাদের এখানে যেরকম দেখেন দেওয়া আছে এরকম ভাবে হয়তো দেখাবে না। এটা হলো একটা মকআপ, ডিজাইন করেছে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেভ করছে হলো ফটোশপে গিয়ে। এটা হলো মকআপে সেভ করেছে তারা এখানে। কিন্তু এখানে তারা কি করেছে, মকআপ, দেখেন এটা এখানে তারা মকআপ দিয়ে সেভ করেছে। মকআপ, এই মকআপ গুলো গুগলে अवेलेबल পাবেন, মকআপ গুলো গুগলে আপনি পাবেন। আদার দেন mockup3.com এই ওয়েবসাইট থেকে মকআপ ডাউনলোড করতে পারেন, কারণ এই ওয়েবসাইট গুলোতে খুব সুন্দর সুন্দর মকআপ দেওয়া আছে। কারণ আমি এখান থেকে একটা মকআপ ডাউনলোড করি এই ওয়েবসাইট থেকে বা কোনো সাইট থেকে, আপনি এখান থেকে ডাউনলোড মকআপ করতে পারেন। বাট মকআপ ডাউনলোড করার জন্য আপনাকে একটু খোঁজ করতে হবে, আমরা চাইলেই মকআপ পাবো না, আর একটু খুঁজতে হবে কোন মকআপ দেখতে সুন্দর লাগছে মকআপ নেবে। যেমন দেখেন এখানে বেশি মকআপ দেখেন দেওয়া থেকে সব মকআপ, দেখেন এইগুলো সবগুলো বিজনেস কার্ড ডিজাইনের মকআপ। তো আমি এখান থেকে না নিই, এটা থেকে নিই, এই যে এই সাইট থেকে। আচ্ছা, মকআপ দেখেন এখানে ওপেন হয়েছে। সো ডাউনলোড করার জন্য নিচে দেখেন ডাউনলোডের লিংক দেওয়া আছে, এই যে এই মকআপটা ডাউনলোড করি, এখানে যে মকআপটা আছে এটা আমরা ডাউনলোড করবো, আমাদের ডিজাইনটা এর মধ্যে সেভ করবো মকআপের মধ্যে। তো এখান থেকে মকআপ নিচের দিকে আপনি আরো মকআপ পাবেন, দেখেন নিচের দিকে আরো কিছু মকআপ দেওয়া আছে, সুন্দর সুন্দর দেখেন মকআপ গুলো আছে, এই মকআপ গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা মকআপ ডাউনলোড করে, দেখেন নিচে ডাউনলোড নামে একটা ফ্রি ডাউনলোড অপশন দেওয়া আছে, সাইজ কত, রেজুলেশন কত, কোন ফরম্যাট আছে দেখেন এখানে সব দেওয়া আছে। তো এখান থেকে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনাকে দেখেন কত সেকেন্ড, 10 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করতে বলবো, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর অটোমেটিকলি ডাউনলোডটা হবে। আচ্ছা, তো এখান থেকে ক্লিন বিজনেস কার্ড মকআপ চলে আসছে, আরেকবার ডাউনলোড ক্লিক করতে হবে। আর আমি আজকে যে পিসিতে পড়ছি এটা আসলে আমার অন্য একটা পিসি, যার কারণে আসলে এই পিসিতে মকআপ নাই, আমি এই জন্য আপনাদের ডাউনলোড করে দেখাতে চাচ্ছি। মকআপ বিজনেস কার্ড মকআপ অনেক মকআপই আমার কাছে আছে, যদি আপনাদের কারো লাগে, যেন যদি খুঁজে না পান বা আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে আমাকে বললেন, আমার ড্রাইভে যে মকআপ গুলো আছে সেগুলো আপনাদেরকে দেবো। হ্যাঁ, একটু মেসেঞ্জার গ্রুপে মকআপ গুলো দিয়ে দিন।
আর আমরা সবসময় ট্রাই করবো ডিজাইন করে সবসময় এই কাজগুলোকে মকআপ করার জন্য, সেটা বিজনেস কার্ড ডিজাইন হোক, ফ্ল্যাট ডিজাইন হোক, যে ডিজাইন করেন না কেন সবসময় ট্রাই করবেন কাজগুলো করে মকআপ করার জন্য। দেখেন রান্নাটা হয়ে গেল। হ্যাঁ, তো এটা এখন জিপ ফাইল হয়েছে, এটাকে একটু ওপেন করি। জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটাকে আনজিপ করতে হবে। জিপ ফাইল থেকে সবসময় আনজিপ করবেন, মকআপ সবসময় জিপ ফাইল থাকে, জিপ থেকে আনজিপ করবেন। এটাকে একটু ওপেন করি। এই দেখুন ফটোশপে দেওয়া আছে। তো বিজনেস কার্ড মকআপ এখান থেকে আমি ওপেন করলাম, এই ওপেন হচ্ছে। এই যে দেখুন মকআপটা এখানে ওপেন আছে, দেখতে পাচ্ছি। তো দেখেন ডান পাশে, এই দেখেন ডান পাশে লেয়ার, দেখেন এখানে তারা বলে দিচ্ছি প্লেস ইউর ডিজাইন। দেখেন এখানে তারা বলে দিচ্ছি, দেখেন আমাদের ডিজাইনটা এখানে প্লেস করবো। তো প্লেস করার জন্য আমাদের ডিজাইনে চলে যাচ্ছে, এই যে ডিজাইনে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই ডিজাইনটাকে আমাদের মকআপে সেভ করবো, তাহলে এখান থেকে ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করবো। আপনারা যদি আপনাদের মকআপে ডিজাইন সেভ করতে চান তাহলে ইলাস্ট্রেটরে এসে ডিজাইনটাকে জাস্ট নরমালি এইভাবে কপি করবেন, সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করবেন। কপি করে এখন আপনি এই পার্টটাকে কোথায় রাখবেন, ফ্রন্ট পার্টে রাখবেন। ফ্রন্ট পার্টের জন্য যে এটা উপরটা, তো উপরটার জন্য দেখেন প্রথমে যেটা দেখেন দেওয়া আছে গ্রিন, এর মধ্যে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে ডিজাইনটাকে ওপেন করছি। যদি আপনি এই লেয়ার থাম্বনেল ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখান থেকে যদি ওকে দেন, তাহলে এখানকার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা নতুন ট্যাবে ওপেন হবে। তো এখানে ডাবল ক্লিক করলাম, এই ডিজাইনটা নতুন ট্যাব ওপেন হওয়ার জন্য জাস্ট এখান থেকে ওকে দিচ্ছি। দেখেন নতুন এখান থেকে নতুন ট্যাবে এখানে ওপেন হচ্ছে। ওপেন হচ্ছে না, ওপেন হয়নি। আবার দেখি, ক্যান্সেল দিয়েছিলাম আমি, ডাবল ক্লিক করলাম, এখান থেকে ওকে দিলাম, এখান থেকে কিপ লেয়ার্স ক্লিক করলাম। দেখেন এখান থেকে সে ওপেন হবে নতুন ট্যাবে। আবার এখান থেকে ওকে, দেখেন এখানে সে ওপেন হয়েছে। তো এখন আমাদের এখানকার যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আমার এখানে একটা প্রয়োজন না, আমি ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল ভি তে আমাদের যে ডিজাইনটা আছে, আমরা যে ডিজাইনটা মাত্র কপি করেছি বা যেটা নিয়ে আসছি সেটা এখানে প্লেস করব। প্লেস করার জন্য কন্ট্রোল ভি তে পেস্ট করব। কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, দেখেন এখানে পেস্ট পিক্সেল রেখে স্মার্ট আছে, স্মার্ট নিয়ে কাজ করবো না, পিক্সেল সিলেক্ট করলাম, পিক্সেল সিলেক্ট করে এখান থেকে ওকে দিচ্ছি। আমরা যে কাজটা করেছি দেখেন কাজটা এখানে চলে আসছে। একটু সময়, অনেক সময় একটু সময় লাগে, 10-15 মিনিট সেকেন্ড সময় নেয়, তো সময় দিবেন। লোড নিচ্ছে, দেখেন চলে আসছে। এখন আমাদের এখানকার ডিজাইনটা একটু বড় করে নিচ্ছি, শিফট ধরে এটাকে বড় করে নিচ্ছি, সুন্দর করে বড় করে এই যে এখান থেকে ইন্টারফেস করলাম। এখন এই যে এখানে যে কাজটা করছি, যে এখানে যে প্লেস করলাম ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা আমার পাশের এই পাশে এই যে এখানে 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 নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, এই পাশে যে ডিজাইনটা আমরা করেছি এটাকে সেভ করেন, এই পাশে এখানে সেভ করেন। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, অথবা আপনি যদি চাচ্ছেন এই ট্যাপটা কেটে দিতে পারেন। তাহলে আমি জাস্ট এখানে দেখেন এই ট্যাপে এই ক্রসে ক্লিক করলাম, ক্রসে ক্লিক করে এখানে ইএস দিচ্ছি, ইএস দিলে সেভ হবে, বাট আমাদের ট্যাপটা চলে যাবে। ইএস দিলাম, এখানে আমাদের ট্যাপটা চলে যাবে, বাট ডিজাইন দেখেন এখানে চলে আসে, দেখেন এখানে ফ্রন্টে চলে আসছে। ব্যাকের জন্য আবার থাম্বনেল ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে ওকে দিচ্ছি, এখান থেকে ওকে দিলাম। আমরা যে ডিজাইনটা মাত্র করলাম ওই ডিজাইনটা এখানে নিয়ে আসি, এই যে এখান থেকে নিয়ে আসি। এটা সেকেন্ড নাম্বার যেটা আছে এটা হোয়াইট, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করলাম। কপি করে এখন এই ফটোশপে এসে এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। পেস্ট করে এখান থেকে কপি দিচ্ছি, মাত্র যে কাজটা করেছি এটাকে সেভ করে বড় করে নিচ্ছি, দেখেন বড় করে নিলাম। এটাকে একটু বড় করলাম, এখান থেকে ডিসপ্লে ক্লিক করলাম। আচ্ছা, এই যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছি, এখন আমরা এই যে কাজটাকে সেভ করবো। এখানে তারা আগে ডিজাইন ছিল, যাক এখন আমরা এখানকার কাজটাকে সেভ করব। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস, এখানে যা দেখতে পাচ্ছি তাই সেভ হবে। কন্ট্রোল এস দিলাম, দেখেন সেভ হচ্ছে, এই ডিজাইনটা দেখেন এখানে চলে আসছে, এটা নিচে চলে আসছে, এটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা কেটে দিই, যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে আমাদের ডিজাইনটা সেভ হবে। আচ্ছা, তো আপনারা এই ধরনের কাজগুলো করেন, এভাবে কাজ করেন, প্র্যাকটিস করেন। আর এখান থেকে এখন জেপিজি আকার সেভ করবেন, জেপিজি আকার সেভ। এখান থেকে আমরা জেপিজি ছাড়া অন্য কোনো ফরম্যাট সেভ করবো না, ফটোশপে এসে শুধুমাত্র জেপিজি ফরম্যাট সেভ করবো। সেভ করার পরে এরপরে যে এখানে যে মকআপে কাজ করেছি, মকআপটা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে নো দিবেন। মকআপ কখনই আপনি সেভ দিবেন না, যখনই কাজ জেপিজি আকার সেভ হয়ে যাবে এরপর আপনি নো দিয়ে দিবেন। তাহলে কি হবে, আমাদের এই মকআপের মধ্যে বেশ অনেকগুলো ইফেক্ট থাকে। তো আপনি যদি সেভ দিয়ে দেন, আপনার কাজ করার জন্য ওই আগের ইফেক্ট গুলো চলে যাবে, তখন আপনি আর পরবর্তী ইফেক্ট গুলো পাবেন না। স্যার মকআপ কি আমরা তৈরি করতে পারবো না? হ্যাঁ, মকআপ তো তৈরি করতে পারবেন, কিন্তু আসলে মকআপ তৈরি করার মানে টপিকসটুকু আপনাদের সিলেবাসের মধ্যে নেই। এটা করতে পারবেন, এটা খুব ইজি একটা কাজ, খুবই কঠিন কোনো কাজ না, আপনারা প্রত্যেকেই করতে পারবেন, কারণ এটা আপনাদের ফটোশপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু মকআপ তৈরি করতে যদি কেউ চান, সেক্ষেত্রে আমি আপনাদের ক্লাসের শেষে দিকে দেখিয়ে দিব কিভাবে মকআপ তৈরি করতে হয়। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো এই কাজগুলো একটু প্র্যাকটিস করেন, কাজ করেন।
আর আপনাদের নেক্সট ক্লাস কবে আবার?